নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি আমি বাড়িতেই বানাবো আমি ঘরোয়া পদ্ধতিতে হরলিক্স। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বাজার থেকে গমটা কিনে নিয়ে এসেছি, যেহেতু অনেক নোংরা থাকতে পারে। এবার আমি এটাকে জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নেবো। দেখো বন্ধুরা, বাজার থেকে গম কিনে নিয়ে আসার পরে কতটা নোংরা বেরিয়েছে। তো উপরে এইগুলো আমি ফেলে দেবো সব। তো বন্ধুরা, আমি এইভাবে বারবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমি ভালোভাবে গমগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো, জল পাল্টে পাল্টে পরিষ্কার জলে আমি নিয়ে এসেছি। তো এইভাবে আমি এবার এই গমগুলোকে একটু, গমের পরিমাণ থেকে জলটা একটু বেশি দেবো। এই গমটাকে জল ভর্তি করে আমি 24 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো আপনাদের কাছে যদি সময় কম থাকে তো আপনারা 10 থেকে 12 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। তো আমার কাছে সময়টা আছে, আমি 24 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো 24 ঘন্টা পর আবার ফিরে আসবো। তো বন্ধুরা, 24 ঘন্টা পর ভিজিয়ে রাখা গমগুলো নিয়ে ফিরে এসেছি। তো দেখুন, গমগুলো ফুলে ফুলে কত মোটা হয়ে গেছে, খুব সুন্দর ভিজে গেছে। তো এবারে কি করব, এবারে আমি এরকম একটা ঝাঁঝরিওয়ালা গামলা নিয়ে নিয়েছি। এই গামলাতে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা, গমগুলো সব আমার জল থেকে তুলে নেওয়া হয়েছে, ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। তো এবারে আমি যেটা করব, একটা সুতির কাপড় নিয়েছি, কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে আমি এটা জল ঝরিয়ে নিয়েছি, জল থেকে চিপে। তো এই কাপড়টার উপরে আমি গমগুলো ঢেলে নেব। এবারে কাপড়টা আমি ভালো করে মুড়ে এইভাবে বাকি জলটাও ঝরিয়ে নেব। 2 মিনিটের মতো ধরে থাকলে জলটা ঝরে যাবে। বন্ধুরা দেখো, আমার পুরো জলটাই ঝরে গেছে। এবার আমি এই কাপড়টা ভালো করে একটা সুতো কানি দিয়ে বেঁধে নেব। এবার রান্না হয়ে গেছে। এবারে আমি আমার রান্নাঘরের এক সাইডে এটা ঝুলিয়ে রাখবো। তো অপেক্ষা করব অঙ্কুর বেরোনো অবধি। তো যতক্ষণ অঙ্কুর না বেরোচ্ছে ততক্ষণ এই সাইডে অল্প অল্প করে দিনের বেলায় জল দিয়ে দেবো। তো আজকের মতো এখানে বেঁধে রাখি, পরে আবার দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি 2 দিন পর। তো আমি গমটা 2 দিন আগে জলে ভিজিয়ে রেখে ঝুলিয়ে রেখেছিলাম অঙ্কুর বের করার জন্য। তো আজকে সে ফাইনালি সেই দিনটা চলে এসেছে। তো এবার আমি খুলে দেখবো অঙ্কুরটা কতটা হয়েছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে অঙ্কুরগুলো, একবারে ঝরঝরে হয়েছে। আমার আর রোদে শুকোতে দেওয়ার কোনো দরকার নেই। দেখো বন্ধুরা, গমগুলো এত সুন্দর অঙ্কুর বেরিয়েছে যে হরলিক্স বানানোর জন্য একবারে উপযুক্ত হয়ে গেছে। খুব সহজেই অঙ্কুরটা বেরিয়ে যায়, কোনো সমস্যা নেই, ঝামেলা নেই বেশি। তো এবার আমি গমগুলো যেহেতু আমার ঝরঝরেই আছে, আমার আর শুকোনোর দরকার নেই। এবার আমি কড়াইতে দিয়ে শুকনো খোলায় ভেজে নেব। সবগুলো গম আমার একবারে ভাজা হবে না, আমি 2-3 বারের মতো দিয়ে দিয়ে ভেজে নেবো অল্প অল্প করে।
বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছো তোমরা। তো একটু সময় নিয়ে ভাজতে হবে গমগুলো। তো এবারে আমি এই গমগুলো নামিয়ে নেবো। বাকি গমটা আমার ভাজা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেবো। গমগুলো তো ভাজা হয়ে গেছে, এবার কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছি, আমি ওইগুলো একটু ভেজে নেবো। তো প্রথমে আমি এক বাটি চীনাবাদাম নিয়েছি, চীনাবাদামটা একটু ভেজে নেই আগে। চীনাবাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এবার এটাও নামিয়ে নেবো। এবার আমি কাঠবাদাম আর কাজু বাদামগুলো একসঙ্গে ভেজে নেবো। এবার এগুলো ভাজা হয়ে গেছে, কাঠবাদাম আর কাজু বাদাম, এটা নামিয়ে নেবো। এবারে আমি সব ভাজাগুলো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর ততক্ষণে আমি এখানে চিনি নিয়ে নিয়েছি হাফ বাটির মতো। চিনি পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিও। তো এখানে আমি এলাচগুলো ফাটিয়ে দানাগুলো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে গুঁড়ো করে নেবো। এবারে আমি মিক্সির জারে চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নেবো। চিনিটা দেখো বন্ধুরা এলাচ গুঁড়ো দিয়ে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো এবারে এখানে একটা ঢেলে নেবো। এবারে কাঠবাদাম আর কাজু বাদামগুলো গুঁড়ো করে নেবো। আর এদিকে চীনাবাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো একটু হাতে করে এমনি করে ম্যাশ করলেই দেখুন খোসাগুলো ছেড়ে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এবারে কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়োটাও ঢেলে নেব। আর এইদিকে বন্ধুরা দেখো গমগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি এই মিক্সি জার নিয়ে নিচ্ছি, একটা বড় মিক্সি জারে আমি এগুলো গুঁড়ো করে নেব। বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, ছোট মিক্সি জারে বাদামগুলো নিয়ে নেবো, এগুলো গুঁড়ো করে নিয়ে আসবো। বন্ধুরা গমগুলো সব গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার একটা চালনি দিয়ে আমি একটু চেলে নেবো। তো প্রথমে চালনিটা দিয়ে চেলে নিই। দেখো মোটা মোটা দানাগুলো রয়ে গেছে, এগুলো আর একবার দিতে হবে মিক্সিতে। তো এটা আমি এখানে রেখে দিচ্ছি। তো গমগুলো চালা হয়ে গেছে সব গমের ছাতুগুলো। তো এবার আমি ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে দেবো। তো এখানে প্রথমে আমি এলাচ দিয়ে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাজু বাদাম আর কাঠবাদামের গুঁড়োটা। আমি 50 গ্রামের মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো এখানে চীনাবাদামের গুঁড়োটা। তো ভালো করে মিশিয়ে নেবো।
বন্ধুরা হরলিক্স তো তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, একবারে দোকানের মতো দেখতে লাগছে। তো এবার আমরা মা ছেলে খেয়েও দেখবো কেমন হয়েছে। তো আমি এখানে 2 গ্লাসের মতো দুটো দুধ নিয়ে নিয়েছি। আমি দুধের ভেতরে আমি 1 চামচ করে হরলিক্স দিয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একবারে দোকানের হরলিক্সের মতোই রংটা হয়েছে। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে বলো। ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে। তো এইভাবে হরলিক্স বানিয়ে আপনারা সংরক্ষণ করে রাখতেই পারেন। তো এরকম কাঁচের বয়ম নেবেন, কাঁচের বয়ম নিয়েছি আমি, এখানে আমি হরলিক্সগুলো এবার ভরে রাখবো। তো বন্ধুরা হরলিক্স তৈরি আমার। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।